রংপুরের নিজ বাড়ি থেকে এক শিক্ষক, তার স্ত্রী ও 2 সন্তানের মরদেহ উদ্ধারের পর পুরো এলাকায় সৃষ্টি হয়েছে আতঙ্ক, উদ্বেগ আর চাঞ্চল্য। 4 দিন তালাবদ্ধ ছিল বাড়িটি, ছিল না বিদ্যুৎও। নিহতদের গলায় আঘাতের চিহ্ন পেয়েছে সিআইডি। অবসরের পর ব্যাংক থেকে তোলা বড় অঙ্কের টাকা নিয়ে উঠছে প্রশ্ন। সেই সাথে ডাকাতি নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড, তা নিয়েও উঠেছে নানা প্রশ্ন। রংপুর নগরীর মাসুয়াপাড়ার এই 3তলা বাড়িতেই থাকতেন রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, প্রাথমিকে পড়ুয়া ছেলে প্রিয়ম এবং সদ্য উচ্চশিক্ষা শেষ করা মেয়ে প্রার্থী চক্রবর্তী। গেল কয়েকদিন ধরে বাড়ির দরজা ছিল তালাবদ্ধ, ছিল না বিদ্যুৎ সংযোগ। পরিবারের 4 সদস্যের কেউ বাইরে না আসলেও সন্দেহ হয়নি প্রতিবেশীদের। তবে শনিবার রাতে ফোনে গণপতির বাড়ির কাউকে না পেয়ে সন্দেহ হয় তার শেলিকার। পরিস্থিতি দেখে খবর দেওয়া হয় স্বজনদের। পরে রাত 11:30টার দিকে ঘটনাস্থলে আসে পুলিশ। বাড়ির ছাদ, সিঁড়ি ও কক্ষের মেঝে থেকে উদ্ধার করা হয় 4 জনের মরদেহ। এত বড় একটি ঘটনা ঘটলো, চারটি প্রাণ এখানে নিঃশেষ হয়ে গেল। আশপাশের লোক 3-4 দিন কিছু জানলো না। আসলে এটা একটা অদ্ভুত বিষয়। বলার তো নাই, পুরো পরিবারটাকে ম্যানেজ করে দিতে। নিহত গণপতি চক্রবর্তীর পাশের ভবনে বসবাস করেন হিমাংশু রায়ের পরিবার। তাদের সিঁড়ি ও ছাদ থেকেও দেখা যাচ্ছিল গণপতির মরদেহ। 4 দিন ধরে নিস্তব্ধ অন্ধকার ছিল নিহতদের বাড়ি। তীব্র দুর্গন্ধ ছড়ালেও বিষয়টি আঁচ করতে পারেননি বলে দাবি হিমাংশু ও তার স্ত্রীর। লিলি হুইপ শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। বন্ধ তো বরাবরে থাকে, এরা লোকজনের সাথে একটা কোঅপারেশন রাখে না। এখানে কারো বাসায় কেউ তেমন যাওয়া আসা করে না। আমরা কিছু জানি না বাবা, ওদের বাসায় কখনো আমরা যাই না, ওরাও আসে না। আমি ছাদে যাই না, খালি আপনার কাকু একবার যায়, ওই সকাল আর বিকেলে পানি দিয়ে আসছে। অবসরের পর গণপতি চক্রবর্তী হোমিও চিকিৎসার দোকান দিয়েছিলেন। ঢাকায় ফ্ল্যাট কেনার জন্য ব্যাংক থেকে বড় অঙ্কের টাকা তোলার আলোচনা ছিল এলাকায়। বাড়িতে বড় অঙ্কের টাকা থাকার ধারণা থেকেই ডাকাতি হতে পারে ধারণা পুলিশের। তবে স্বজনদের দাবি এটি ডাকাতি নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড। 1 বছর ধরে বিভিন্ন নম্বর থেকে গণপতিকে হুমকি দেওয়া হচ্ছিল বলে জানান তার ভাইরা বিশ্বজিৎ রায়। আমার মনে হয় যে এটা একেবারে পরিকল্পিত হত্যাকাণ্ড, শুধু ডাকাতি বলে এটাকে উড়ায় দেওয়ার কোনো ইয়ে নেই। উনি আমাকে প্রায়ই বলতো যে বাবা, আমাকে অনেকে অনেক রকম থ্রেট করে। লোকজন মনে করছে টাকা পয়সা তো পাইছে, সরকারি চাকরি করে, রিটায়ার্ড করছে, কয়েক কোটি টাকা পাইছে, হয়তো বাসায় আছে, যেখানে টার্গেট করে রাখছে, এটাই করছে না। সিআইডি বলছে নিহত 4 জনের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এরই মধ্যে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে আইন শৃঙ্খলা বাহিনীর কয়েকটি ইউনিট। তাদের বৈদ্যুতিক সংযোগটা বিচ্ছিন্ন এবং পারিপার্শ্বিকতা, ভিতরের যে অবস্থা, তাতে আমার মনে হয়েছে, প্রাথমিকভাবে আমি মনে করছি এটা ডাকাতির ঘটনা। তবে তদন্ত না করে শেষ কথা বলা যাচ্ছে না। একদিকে বড় অঙ্কের অর্থের তথ্য, অন্যদিকে দীর্ঘদিনের হুমকির অভিযোগ। তার সঙ্গে 4 জনের গলায় আঘাতের চিহ্ন এবং বাড়ির ভিতর মরদেহের অবস্থান। ঘটনা কি শুধু ডাকাতি নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড, সেটি তদন্ত এগুলেই পরিষ্কার হবে, আশা নিহতদের স্বজন ও স্থানীয়দের। মাজিদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর।